তোমরা অনেকেই বলো আমার পলাশের কালার নাকি একদম রিয়েলিস্টিক আসে, সেই জন্য আজকে আমি তোমাদের পলাশ রং করার একটা টিউটোরিয়াল শেয়ার করব। প্রথমেই দেখলে ভিডিওতে আমি নিয়ে নিলাম লাল, হলুদ, সাদা এবং কমলা রং। প্রথমে উল্টো পৃষ্ঠে রং করে নিলাম এবং উল্টো পৃষ্ঠে রং করে নেওয়ার পর উপর দিকে যে রঙগুলো লাগলো সেগুলোকে হালকা করে জল দিয়ে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর বিভিন্ন খাঁজে আমি প্রথমে লাল রং দিলাম এবং সেগুলোকে এখন ব্লেন্ড করছি। এতে কি হয়, খাঁজগুলো বেশ করে প্রমিনেন্ট হয় এবং আগের লেয়ার শুকিয়ে যাওয়ার আগেই কিন্তু এই লাল রংটা দিতে হবে হালকা জল মিশিয়ে এবং সেটা ব্লেন্ড করতে হবে। এবার ইয়েলো দিয়ে আমি করব হাইলাইট করার কাজ। বিভিন্ন পার্টগুলোতে ইয়েলো পলাশের সম্পূর্ণ অংশতে ছড়িয়ে দেব না, কিছু কিছু পার্টে দেব, তাতে রিয়েলিস্টিক লুকটা অনেকটা বেশি আসে। এই ইয়েলো কাজটা করে হাইলাইট করার এবং সেটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করে জিনিসটাকে ভালো মতন শুকোতে দিয়ে দেবো এবং শুকোতে দেওয়ার জন্য ততক্ষণ আমি কানের দুলটা রং করে নিচ্ছি। কানের দুলটাও সেম প্রসেস, ফার্স্টে অরেঞ্জ, তারপর রেড, তারপর ইয়েলো দিয়ে হাইলাইট হয়ে গেল। এবার ততক্ষণে মালাটা শুকিয়ে গেছে, আর ততক্ষণে যদি নাও শুকায় আমাকে আর একটু বেশি সময় দিয়ে ধরে এই আগের লেয়ারের রংটা একদম শুকিয়ে নিতে হবে। এরপর আসবে আসল কাজে। এবার আমি একটা রঙের খাপটিতে জল নেব এবং সেখানে সাদা রং, সামান্য পরিমাণে সাদা রং গুলে নেব, এমনভাবে গুলবো যাতে রংটা খুবই পাতলা হয়। এরপর আমি উপরে এই পলাশের উপরে হালকা করে এই জল মেশানো সাদা রংটা দিয়ে দেব এবং ফু দিয়ে ছড়িয়ে দেব। এতে কি হবে, যে প্রত্যেকটা খাঁজ, আমি যে ক্লের খাঁজগুলো করেছি সেই খাঁজগুলো সম্পূর্ণভাবে প্রমিনেন্ট হয়ে যাবে। আমার মনে হয় এটাই মেন টিপস পলাশ রিয়েলিস্টিক আসার জন্য। এরপর আমি বৃন্তগুলো করব। বৃন্তর রংটা করব ডিপ ব্রাউন এবং ডিপ গ্রিন মিশিয়ে। ব্যাস হয়ে গেল পলাশ। জানিও কেমন লাগলো।